হ্যাঁ আস্তে আস্তে দরিয়া কয়টা চারটা দরিয়া আছে আবার সাতটার কথা বলছে চারটাও কইছে একটা রবুবিয়াত একটা উলুহিয়াত আর একটা আবহায়াত একটা আবুদিয়াত এটা রেসালায়ে তরিকত জাবরা ইমাম বাড়ি ঘরের বইয়ের মধ্যে আপনি পাবেন গড়পাড়া ইমাম বাড়ি আমাদের জাবরা ইমাম বাড়ি যেখানে অসীম বাউল মুরিদ হয়েছিল মাওলানা আশরাফুল ইসলাম সিদ্দিকী ওই দরবারের যে বই এই কিতাবের মধ্যে আপনি এই কথাগুলো পাবেন একটা উলুহিয়াত একটা রবুবিয়াত একটা আবহায়াত আর একটা হলো আবুদিয়াত এখন কোনটার পানি কি এটা আপনাকে আমি বলতে পারবো না কেন পারবো না জানেন মাছের তরকারি কতটুকু লবণ বেশি হয়েছে এটা হাতে ঘষলে বোঝা যায় না বোঝা যায় কনে নেওয়ার নাকবো তা আপনি কি জিব্বাই নেওয়ার অভ্যাস আছে আছে তাহলে হেনে যাইয়েন আপনি হেনে যাইয়া হেঁটে আপনি পাবেন তিতা কিংবা মিঠা খাটা খেয়ে চাকলি না পুরনি পাটা হাদিস পড়লি দাখিল হলি না কারণ সাইজি বলছে তিতা না মিঠা এটা তখনই বোঝা যায় যখন সেই দরিয়ার কাছে যাওয়া এই জন্য তিতা না মিঠা একটা হলো তিতা আপনার কাছে হইতে পারে তিতা ওটা কারো কারো কাছে মিঠা আপনার কাছে হইতে পারে মিঠা ওটা কারো কারো কাছে তিতা আমাদের জাতীয় কবি প্রেমিক কবি সাধক কবি সুফি কবি কাজী নজরুল ইসলাম আর আমাদের বিশ্বকবি নাম কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকদিন সকালবেলা নিমের পাতা পাতার মধ্যে বাইটে এক গ্লাস করে প্রতিদিন নিমের পাতা রস খাই নজরুল ইসলাম গেছে স্যার কি খাইলেন বলে অমৃত সুধা খাইছে কি হায় হায় নিম পাতায় এমন তিতে যেটা চিরতারে হার মানাইছে এমন তিতার তিতে কেউ যদি তরল জাতীয় কোনো খাবার খায় গ্লাসের তলদেশে দুই এক ফোঁটা থাকে বলছে নজরুল তুমি একটু বসো আমি একটু আসি উনি একটু বাইরে গেছে কাঠের চেয়ারের মধ্যে বসছে বৈশা বলে দেখি কেমন অমৃত সুধা খাইলো এটা আমি একটু খেয়ে দেখি তো গ্লাসটা একটু ক্যাচ করে হাতে এক ফোঁটা নিয়ে জিব্বাই লাগাইছে দেখে জবর তিতে একটু পরে আইছে স্যার আপনি কইলেন অমৃত অমৃত সুধা হ্যাঁ আমি না দেখলাম জবর তিতে কয় নজরুল তোমার কাছে তিতা হইলে কি ওটা আমার কাছে মিঠা ওটা মাঝে মাঝে খাইতে হয় খায়া খায়া অভ্যাস করতে হয় তাই আমি আপনাকে বলবো আপনারও খাইতে হবে রবুবিয়াত খান আবহায়াত খান উলুহিয়াত খান আল্লাহ রসুল গুলো পানি কম কম খরচ করো ইয়া শুই না অনেক সাহাবা গোসল করে বন্ধ করছিল হ্যাঁ কিন্তু ওই সৌদি আরবের হাম্মাম খানা কয় না ওটার কি কয় এরা সৌদি আরবে যাচ্ছে না সৌদি আরবে যে টয়লেটে কি কয় মানে গোসল করে যেটা হ্যাঁ গোসলখানায় খালি পানি শরীরে ঢালে 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 বালতি ভরা পানি শরীরে ঢালতেছে এক সাহাবাকে দয়ালের কাছে নালিশ দিল ইয়া রাসূলুল্লাহ সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আল্লাহ আপনার কথা মানে নাই আমরা সকলে আপনার কথা মানছি কিন্তু আবু তালিবের বেটা আলী আপনার কথা মানে আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলেছিল পৃথিবীতে আমার কথা আর কেউ মানলো কি না মানলো এটা আমি জানি না কিন্তু আমার মনে বিশ্বাস আবু তালিবের বেটা আলী আমারই চাচাতো ভাই আমারই জামাতা আমারই সাহাবা আমারই ভক্ত সে আমার কথা
মানবেই মানবে। ও আলী ডাকো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কদমে আমার জীবন কুরবান হোক, আমার জানমাল ইজ্জত আপনার পবিত্র চরণ মোবারকে আত্মহুতি দিয়েছি, সমর্পিত করেছি, আমার মধ্যে আর কিছুই রাখি নাই। আপনি যেদিন থেকে আপনার পবিত্র জবান মোবারকে আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা পানি কম কম খরচ করো, ওগো দয়াল নবী, যে পানিতে শুক্রাণু থাকে, ডিম্বাণু থাকে, যে পানিতে মানুষের জন্ম হয়, আপনি বলার পর দিন হইতে ওই পানি খরচ করা আমি বন্ধ করে দিয়েছি। হুজুর, ওই পানি বন্ধ করার পরে আমার দেহে যে উত্তপ্ত যন্ত্রণা বিগলিত হয়ে আসছে, এটা নিবারণ করার জন্য জগতের পানি ঢাইলা ঢাইলা তার নিবারণ করার চেষ্টা করছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলল, তোমাদের সকলের চাইতে আমার আলী হয়ে গেছে ধন্য। আমরা একটু সুবহানাল্লাহ। ওই জীব হত্যা মহাপাপ, হায় হায় জীব হত্যা মহাপাপ। এক জীব নাই রে, ওই জীব হত্যা মহাপাপ। এত হস্তা না, এত গুড়া দেশের না, অনেক কঠিন। তারপরে একটা গান গাবো। এই গানের মধ্যে, এই গানটা আমার যদিও গাওয়া ঠিক না, তারপরেও আমার গাইতে হবে। আমি কবি জালালউদ্দিন খান একটা গান আপনাদের শোনাই, আপনি শুনবেন। ও তারও সাতটা, আরো সাতটা দড়ি আছে, 7 দড়িয়া। আল্লাহর পবিত্র কোরআনে বলেছে 2টা, এখানে 3টার কথা বলা হয়েছে। একটা মারা জাল আর একটা কি বাহারাই। একটা মারা জাল আর একটা বাহারাই নেই, হলো 2টা। মাঝখানে হলো বাইনা হুমার পর্দা। তাহলে কয়টা হইলো? 3টে। আর আগে কইছি 4টা, কয়টা হইলো? এই হলো 7টা। আপনি কর্ম করে নিয়ে পীর সাহেবের কাছে যে হাসিল করে নিয়ে, আমি খালি কানে পানি দিয়ে গেলাম। কানে পানি গেলে আর একটু কানে পানি দিতে হয়। আমি একটু দিয়ে গেলাম, আপনার পীর সাহেব একটু দিয়ে দিব, তাহলে কথাগুলো বের হয়ে যাবে। এই যে গানে কি বলছে আপনি শোনেন। চাতার বচনা কর থাকিয়া মন, এ সংসারে তালাশ করতাম, তালাশ এই কথাটা আমার না, এই কথাটা বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেবের কথা। এই কথাটা মাওলা আলীর কথা, এই কথাটা নাহাজুল বালাগার কথা, এই কথাটা মাওলা আলীর কথা। যে আমি যে আল্লাহকে দেখি নাই, সে আল্লাহর ইবাদত করি না, এটা মাওলা আলীর কথা। মাওলা আলী তিনি বলেছে, আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখেছি সে আল্লাহর ইবাদত করি। আমি কখনো, আলী বলেছে, তোমরা কখনো জান্নাতের আশা করিও না, জান্নাতের আশা করিও না, এমন কাজ করো যেন জান্নাত তোমাকে পেতে চাও। তাই তুমি যা তার ঘটনা করো, যা তা তুমি যার, সে কি তোমার? সে তো তোমার হয় নাই। তোমার এই তরিকা ধরে কি লাভ? মহাদেশের রাধাবল্লভ সরকার বলছে না, গুরু ধরলে কি সব মিলে? না না, গুরু তুষ্ট হয়ে ভক্তির দলে নিজে না ধরিলে। তাহলে আমি আমার মনসুর চানকে ধরছি,
কিন্তু মনসুর চান যদি আমাকে না ধরে, এই ধরায় কোনো করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আইবে আমার, করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আইবে আমার। যদি হস করিবা দেখবি আপন ঘরেই পাবা, অতিশয় মন লোবা তিন দরিয়া, যদি হস করিবা দেখবি আপন ঘরেই পাবা, অতিশয় মন লোবা তিন দরিয়া। হায়াতের পানি এর মধ্যে আছে জানি কিন্তু কয়জন ভগবানী আবু হায়াতের পানি এর মধ্যে আছে জানি কিন্তু
এমন ভাবে নামাজ পড়ো যেন এই নামাজই তোমার শেষ নামাজ। ফজরের নামাজ পড়তেছ, জোহরের নামাজ পড়বে, এটার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে এই নামাজই সেই নামাজ। সার্বক্ষণিক সালাতি সাগরে তুমি ডুবে থাকো। আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা মারিজের 23 নম্বর। আর রোজা মানে সংযমী, অপরাধ মাফ করবেন। অনেক কথা বলা হল, অনেক কথা বললাম, কিন্তু এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো তো আমি নিজেও করতে পারলাম না। আমি এই জন্য ক্ষমা চাই। আমি সার্বজনীন, আপনারা তরিকপন্থী মানুষ, সফিবাদের মানুষ, সফিয়াজমের মানুষ, আত্মদর্শনের মানুষ, নিগুণ রহস্যের মানুষ, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আপন আপন মুর্শিদের দরবারে গিয়ে তার দরবারে সমস্ত কিছু উজাড় করে দিয়ে তার পবিত্র জবানের যেগুলো বের হয় আপনারা তাই আমলে বাস্তবায়ন করবেন। আমি এজন্য সবার কাছে প্রিয়জন, আল্লাহর আশীর্বাদ, পৃথিবীতে মনের মানুষ যদি থাকে সে হলো আমার মনসুর স্যার। বাবা, জগতে কোন গর্ভধারিণী মা কি সন্তানের গুনার ভার নেবে? নেবে? মা কি সন্তানের গুনার ভার নেবে? বাবা কি নেবে? মাও নাই না, বাবাও নাই না, স্ত্রী নাই না, পুত্র সন্তান সন্ততি, মহল্লার মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ গুনার ভাগ নাই না। কিন্তু আমার মনসুর স্যার তো আমার গুনার ভাগ নিয়েছে। বাবা, তুই যখন আমার কাছে আত্মসমর্পণ করলি, আমি তোর সমস্ত জীবনের গুনাহ খাতা আমার মস্তকে তুলে নিলাম। আমি তোর সমস্ত গুনাহ আমার মস্তকে তুলে নিয়ে তোরে আমি মুক্তি দিয়ে দেব। সেই দিন বন্ধু আমার মুর্শিদ প্রেমের পাগল যারা রে শত্রুটা তার রাতের রহমতের সময় এখন অনেকেই তার প্রিয়জনকে, মাকে হারাইলো, বাবাকে হারাইলো, জোরার ভাইকে হারিয়ে কাঙাল হয়ে বসে আছে। আজকে আমার মনসুর স্যার কোথায়? আমার আতর স্যার কোথায়? আমার দিন তো অবহেলায় যায়। আমি কোথায় গেলে যে আমার মনসুর স্যারকে পাবো? আমি কোথায় গেলে যে আমার মনসুর স্যারকে পাবো? ও শরীফ স্যার, আমি যে একেবারেই কাঙাল। তুমি বিনে তো আমার কেউ নেই। আমি বড় কাঙাল হয়ে মুর্শিদ বিনে এই জগতে আমার আর বান্ধব
মাতা নাই মোর পিতা নাই গো, তো জোড়ার ভাই আজকে আবার মনসুর চাল যাইয়া পালাইছে, খালি 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 লাগে মনসুর চাল উঠাই রইল, খালি 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 লাগে। দয়ালেশে কোথায় রইলা তোরি কারবা, ওরে ভাই আইনা বুকে ভাইয়ের জানে ভাইয়ের দরদ্রে যাও ভাইয়ের জানে তোরি কারবা ভাইয়ের জানে তরিকার ভাই কোথায় আসরে, ওরে আবার শরীফ বাবার ভক্তরা তোরাই আবার তরিকার ভাই আইনা কাছে তোর দিকে তাকালে যেন আমার মুর্শিদ দেখা যায়। আইরে ভাই বক্তয়া বুকে লয়া তা জুড়ায় আইনা রে ভাই কোথায় গেলে পাবো মনসুর রে আসান মহিলা কোথায়, আজকে বড় একা হইলাম তুমি পাশে নাই, তার হারালো এই তো জানে অন্য ব্যথা জানে না, তার হারালো সেই তো জানে মার মতটার পাইলাম মতটার পাইলাম
কাছে চাইয়া রে ভালো কানো আছে জড়িতে রহন্তরে মন ছড়িয়ে জড়িতে আমার ব্যথা আমি বুঝি আমি বুঝিবে আমারও অন্তর মনসুর চলিতে আমার ব্যথায় আমি বুঝি দিবে ঘটলো না জীবন মনসুর বাবা শেষ হয় নাই জীবনে তার জন্য যে এত ব্যথা শৈল তার জন্য যে এত ব্যথা শৈল আমার মনসুর চাইলে কোথায় শরীর আপনার বাবা তার কাছে যাইয়া
অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ আপনারা ভাবের সাগরে ডুবেছিলেন। আমি হয়তো ভাব দিতে পারি নাই, আমার মধ্যে অনেক অভাব, আমি একেবারে নাদান, অপরাধ।